আমার আপনার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমার আপনার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে বিচারই শুরু হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিচারের দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এখন তো সূর্য আমাদের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমি তামায় পরিণত হয়ে যাবে। মাথার চান্দি ফেটে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো পেরেশান হয়ে দিক বিদিক ছোটাছুটি আরম্ভ করবে। বিচারের দিনটা লম্বা হবে। নবীজি বলেছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, মানুষেরা ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করেন। আমি আজ নিজেকে নিয়ে পেরেশান আছি, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, গিয়ে দেখবে নূহ আলাইহিস সালাম নফসি নফসি জিকির করে নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত। নূহ নবী বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। গিয়ে দেখবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নিজেকে নিয়ে পেরেশান। তিনি বলবেন, আমি পারবো না, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলবেন, ফেরাউনের বংশের একজনকে আমি একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ রব আমার সাথে কি ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা গিয়ে দেখবে ঈসা নবীও নফসি নফসি জিকির করছেন। ঈসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না, একেবারে জায়গা মতো চলে যাও, চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার দলে দলে ছুটে ছুটে নবীজির কাছে যাবে। গিয়ে দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের কাছে মাকামে মাহমুদের মধ্যে মাথা নিচু করে আছেন। গিয়ে বলবে, লোকেরা বলবে, ওগো আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আমরা হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে আছি, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, রব যেন বিচারের কাজ আরম্ভ করে দেন। এরপরে আমার আপনার নবী যখন সাজদায় মাথা নত করে দিবেন, রব তখন বলবেন, ওগো আমার হাবিব ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান। আল্লাহর নবী যখন বিচারের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তখন বিচার আরম্ভ করবেন। এজন্য নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবা, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সবার আগে আল্লাহ আমাকে কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, এমনকি কিয়ামতের দিন আমি হব প্রথম সুপারিশকারী, যার সুপারিশ সবার আগে রব কবুল করবেন। তাহলে আমার আপনার নবীর বিশেষ মর্যাদা হলো, আমার আপনার নবীর সুপারিশ ছাড়া বিচার আরম্ভ হবে না। আবার আমার আপনার নবী যাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য জান্নাত যিনি ওয়াজিব করে দিবেন, তিনি কি? তবে এক শ্রেণীর মানুষ নবীজির সুপারিশ পাবে না, এক শ্রেণীর মানুষ নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল কাউসার, কাউসারের মালিক বানায় দিবেন। আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, তার চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা, স্বর্ণ রৌপ্য খচিত হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তার নবীকে দান করবেন। হাউজে কাউসারের পানি হলো এমন পানি, এই পানি একবার পান করলে পরে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে।
সেই হাউজে কাউসারের পানি নবীজির হাত থেকে আমরা পান করতে চাই কি চাই না? নবীজি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবেন। কিছু লোককে পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, নবীজি এদেরকে পানি দিয়েন না। নবীজি বলবেন কেন দিব না? তখন ফেরেশতারা বলবে এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল দুর্ভাগা যারা জীবন পরিচালনায় কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বাপ দাদার নিয়ম নীতিকে আর সামাজিক কুপ্রথা কালচারকে আর বিভিন্ন বাবাদের বানানো তরিকাকে গ্রহণ করেছে। কোরআন হাদিসের তরিকা গ্রহণ না করে নিজেদের বানানো তরিকা গ্রহণ করে বেদাত করেছে। নবীজি তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে তোমরা দূর হও, আমার সামনে থেকে চলে যাও। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছো, আজ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের জন্য আমি নবীর কোনো সুপারিশও নাই। তাহলে বোঝা গেল ইবাদত নিজের মতো অথবা নিজের কোনো বাবার মতো করলে হবে না, ইবাদত করতে হবে আল্লাহ আর রসুলের তরিকায়, নইলে মুক্তি পাওয়া যাবে না। এজন্য আমরা আল্লাহ আর রসুলের তরিকায় চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন।